আসসালামু আলাইকুম। ডাক্তার মাহবুব শাহিন, সিনিয়র কনসালট্যান্ট, অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আজকে যথারীতি আপনাদের সাথে আছি আগামী 30 মিনিট। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা ডিসকাস করছি। প্রবলেম ওরিয়েন্টেড কোয়েশ্চেন বেসিক্যালি পরীক্ষায় রিটেন এবং ভাইভা দুটাতে বোধহয় এই প্রশ্নগুলি এবং এই আলোচনাগুলি আমাদের কাজে লাগবে আশা করছি। তো আমাদের প্রথম ক্লাস হয়েছে গত সোমবার, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এবং আমরা আশা করছি ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলি নিয়ে আমাদের প্রিয় স্টুডেন্টদের থেকে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং এতে নিশ্চয়ই আমাদের স্টুডেন্টরা উপকৃত হবেন। আমরা তাহলে আজকে লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করছি। আমাদের আজকের প্রথম প্রশ্ন, এ মিডল এজ ম্যান প্রেজেন্টেড উইথ সিলভারি shiny scales, especially over the extensor surface of the body and joints with itching. So এটা হলো সিনারি, অর্থাৎ একটা মিডল এজ ম্যান, মধ্যবয়স্ক একজন পেশেন্ট সিলভার স্কেল নিয়ে আমাদের শরীরের কিছু অংশ যেটাকে এক্সটেন্সর সারফেস বলে আমরা জানি এবং জয়েন্ট গুলিতে প্রেজেন্ট করেছে, সাথে ইচিং ছিল। আমাদের ডায়াগনোসিসটা কি হতে পারে? সাধারণত একটা স্কিনের পেশেন্ট বা একটা পেশেন্ট যখন স্কিনের প্রবলেম নিয়ে আসে এবং সিলভার স্কেল নিয়ে আসে, সিলভার স্কেলটা এতটা ক্যারেক্টারিস্টিক্স আমরা ক্লিনিক্যালি খুব সহজেই আমরা অ্যাসেস করতে পারি বা আমরা ধারণা করতে পারি যে এটা কি ডিজিজ হতে পারে। দিস ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ সোরিয়াসিস। সো আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস সোরিয়াসিস এবং টু প্যাথোগনোমোনিক সাইন, দুইটা প্যাথোগনোমোনিক সাইনের কথা বলা হয়েছে। সো সোরিয়াসিস আমরা জানি এটা একটা পেপুলোস্কোমাস ডিজিজ, ইজ এ ভেরি কমন ডার্মাটোলজিক্যাল ডিজিজ এবং আমরা প্রচুর রোগী পাই আমাদের ডেইলি প্র্যাকটিসে। রোগীরা সাধারণত আমাদের কাছে প্রাইমারি লেভেলে একভাবে আসে, সেকেন্ডারি লেভেলে একভাবে আসে, টারশিয়ারি লেভেলে একভাবে আসে। আমরা জানি বিশেষ করে যারা গ্রাসরুট লেভেলে প্র্যাকটিস করেন তাদের কাছে কিন্তু রোগীরা একভাবে আসেন। সেকেন্ডারি জেলা বা বিভাগীয় পর্যায়ে এটা আরেকভাবে আসেন এবং টারশিয়ারি লেভেল অর্থাৎ যখন একদম মেডিকেল কলেজ বা ওই লেভেলে যখন পেশেন্টরা আসেন তার কিন্তু ওই স্টেজগুলি পার হয়ে আসছেন, অর্থাৎ এই তিন জায়গার প্রেজেন্টেশন কিন্তু তিন রকম। এখানে এই সিনারিওতে যে প্রেজেন্টেশনটা, দিস ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন এবং প্রাইমারি লেভেলে সাধারণত এই ধরনের রোগীরা খুব কমনলি এসে থাকে। সো আমরা সোরিয়াসিস এর দুটো প্যাথোগনোমোনিক সাইন আমরা যদি আলোচনা করার চেষ্টা করি, তার মধ্যে একটি হলো কোয়েবনার ফেনোমেনন আর একটি হলো অস্পিস সাইন। অস্পিস সাইনটা হলো এই যে সিলভার স্কেল, এই সিলভার স্কেলটাকে যদি আমরা ফোর্সফুলি রিমুভ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে স্কেলটাকে রিমুভ করার পরে সারফেস থেকে কিছু পিন পয়েন্ট ব্লিডিং হচ্ছে, পিন পয়েন্ট উজিং যদি আমরা বলি, এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি অস্পিস সাইন, পজিটিভ অস্পিস সাইন, এন্ড দিস ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ সোরিয়াসিস। এন্ড সেকেন্ড ওয়ান হলো কোয়েবনারাইজেশন। কোয়েবনারাইজেশন আমরা যদি পেশেন্ট খেয়াল করে দেখি, কোয়েবনারাইজেশন হলো কি আইসোমরফিক লেশনস ডেভেলপমেন্ট এট দ্য সাইট অফ ট্রমা, অর্থাৎ স্কিনের যে অংশে আঘাত লাগবে সেই অংশে আইসোমরফিক লেশন, ওই আঘাত বরাবর ওই লাইন বরাবর যে আইসোমরফিক লেশন ডেভেলপ করে, এই যে ফেনোমেনাটা, এই ফেনোমেনাটাকে বলা হয় কোয়েবনার ফেনোমেনা। সো আমরা সোরিয়াসিসের ক্ষেত্রে এই দুইটা প্যাথোগনোমোনিক আমরা সাইন বা ফিচার্স আমরা পেতে পারি। And how will you treat the case? So diagnosis কিন্তু সোরিয়াসিস শুধুমাত্র ক্লিনিক্যালি করলে হবে না, কারণ এটা একটা ক্রনিক ডিজিজ এবং এটা একটা পেপিলোস্কোমাস ডিজিজ এবং যেহেতু এই ডিজিজের অনেক কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে, দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়, সেই জন্য আমরা এই রোগটা ক্লিনিক্যালি যদিও বোঝা যায় যে এটা সোরিয়াসিস, তারপর কিন্তু আমরা বায়োপসি করি। বায়োপসি করে আমরা আসলে আমাদের ডায়াগনোসিসটাকে কনফার্ম করি, ডকুমেন্টেশন করি। যদিও এরকম স্কেইলি লেশন নিয়ে অনেক ডিজিজ আসতে পারে যেটা অনেক সময় কনফিউজ করতে পারে, সেজন্য আমরা যখন বায়োপসি করে কনফার্ম করব তখন আমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং এই যে ডকুমেন্টেশন, হিস্টোপ্যাথোলজির যে রিপোর্ট, এই রিপোর্ট কিন্তু আমাদেরকে এই রোগের সঠিক চিকিৎসার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং চিকিৎসার আগে আমাদেরকে সাধারণত বায়োপসিটা করে আমরা কনফার্ম হয়ে নিই এবং আমরা জানি হিস্টোপ্যাথোলজিতে খুব ক্লাসিক্যাল একটা ফিচার পাওয়া যায়, মুনরোস মাইক্রো অ্যাবসেস। সো এটা পেলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি দিস ইজ এ কেস অফ সোরিয়াসিস। সো চিকিৎসার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি সোরিয়াসিসের ট্রিটমেন্ট ডিপেন্ড করে আসলে সোরিয়াসিস পেশেন্টটা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। সোরিয়াসিস ভালগারিস বা কমন সোরিয়াসিস যেটাকে আমরা বলি, এই পেশেন্ট যদি আমাদের কাছে
এমন ভাবে আসে যে সে মাইল্ড ফর্মে এসেছে। আমরা যদি মাইল্ড, মডারেট, সিভিয়ার ভাগ করি, 10% লেস দেন 10% বডি সারফেস এরিয়া, 10 to 20% এবং মোর দেন 20% বডি সারফেস এরিয়া, যদিও এটা একসময় 30% বলা হতো। সো সিভিয়ারিটি, ইভেন কখনো কখনো সিভিয়ার সোরিয়াসিস বলা হয় পামো প্লান্টার ইনভলভমেন্ট যদি হয়, সেটাকে অনেক সময় সিভিয়ার সোরিয়াসিস আমরা বলে থাকি। সো এই মাইল্ড সোরিয়াসিস, মডারেট সোরিয়াসিস এবং সিভিয়ার সোরিয়াসিস, এই সোরিয়াসিসের সিভিয়ারিটির উপর বেস করে কিন্তু আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করি। মাইল্ড সোরিয়াসিসের ক্ষেত্রে সাধারণত আমরা টপিক্যাল কর্টিকোস্টেরয়েড, পটেন্ট টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ইউজুয়ালি দিয়ে থাকি, বিশেষ করে প্রেশার এরিয়াতে যদি হয়। সাথে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, অ্যান্টিহিস্টামিন যদি ইচিং থাকে, সো এই ধরনের ট্রিটমেন্ট আমরা দিই। এবং টপিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে ময়েশ্চারাইজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। কারণ টপিক্যাল স্টেরয়েড কিন্তু আমরা দীর্ঘ সময় ব্যবহার করতে পারি না, একটা নির্দিষ্ট সময় পরে স্টেরয়েড বন্ধ করে দিতে হয়। দেন আমরা এই মেইনটেনেন্স ট্রিটমেন্ট হিসেবে কিন্তু আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করি, যেমন পেট্রোলিয়াম জেলি, ভেজলিন, গ্লিসারিন, অলিভ অয়েল, লিকুইড প্যারাফিন, এগুলি কিন্তু লং টার্ম আমরা দিয়ে থাকি টপিক্যাল ইউজের জন্য। সো কমপ্লিকেশনস, ট্রিটমেন্টে কমপ্লিকেশনসে যাওয়ার আগে আমি ট্রিটমেন্ট আরেকটু এক্সটেন্ড করি। যদি মডারেট অর সিভিয়ার সোরিয়াসিস হয়, দ্যাট ইজ ইনভলভমেন্টটা যদি মোর দেন 10% হয় বা মোর দেন 20% ইনভলভমেন্ট হয়, এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হয়, পামো প্লান্টার এরিয়া ইনভলভমেন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু শুধু টপিক্যাল প্রিপারেশন দিয়ে কিন্তু চিকিৎসা ভালোভাবে হবে না, রোগটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। সেই জন্য আমাদেরকে সিস্টেমিক ড্রাগে যেতে হবে, এবং সিস্টেমিক ড্রাগের মধ্যে ড্রাগ অফ চয়েস ইজ দ্য মিথোট্রেক্সেট। আমরা জানি মিথোট্রেক্সেট ইজ এ ডিজিজ মডিফাইং ড্রাগ, সো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। এবং মিথোট্রেক্সেট সাধারণত আমরা 7.5 মিলিগ্রাম পার উইক, 7.5 মিলিগ্রাম পার উইক আমরা শুরু করি। যদি একটু বাচ্চা হয়, অল্প বয়স হয়, সেই ক্ষেত্রে 0.2 to 0.7 অন এন এভারেজ 0.5 মিলিগ্রাম পার কেজি পার উইক হিসাবে আমরা দিয়ে থাকি। এবং মিথোট্রেক্সেটের পাশাপাশি আমরা ফলিক অ্যাসিড দিয়ে থাকি, কারণ আমরা জানি মিথোট্রেক্সেটে জিআই আপসেট করে, যেহেতু এটা ওরালি নেওয়া হয়, যদিও এটা ইনজেক্টেবল ফর্মও আছে। সো কমনলি আমরা সাধারণত রোগীদেরকে ওরালি দিয়ে থাকি। জিআই ইরিটেশনের জন্য এটাকে মিনিমাইজ করার জন্য আমরা সাথে ফলিসন দেই। যেদিন মিথোট্রেক্সেট দেওয়া হয় তারপরের দিন আমরা ফলিসন দেই। দুইটাই উইকলি দেওয়া হয়। এবং সাধারণত মিথোট্রেক্সেট শুরু করার পরে 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা রেসপন্সটা দেখতে পাই, এবং 8 থেকে 12 সপ্তাহের মধ্যেই কিন্তু মোটামুটি ডিজিজটা কন্ট্রোলে চলে আসে। সো মাইল্ড কেসে আমরা শুধু টপিক্যাল প্রিপারেশন, টপিক্যাল স্টেরয়েড এন্ড ময়েশ্চারাইজার, মডারেট টু সিভিয়ার কেসে আমরা মিথোট্রেক্সেট আমরা দিতে পারি। এছাড়াও আরো অনেক ড্রাগ আছে বিকল্প হিসাবে, আমরা রেটিনয়েডস, ওরাল রেটিনয়েডস ব্যবহার করতে পারি, সাইক্লোস্পোরিন ব্যবহার করতে পারি, আজাথ্রায়োপ্রিন, মাইক্রোফেনোলেট, মফিটিল, বায়োলজিক্স, নতুন ড্রাগ, সো মেনি ড্রাগস আর অ্যাভেলেবল। সো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্ট প্ল্যান অ্যাকর্ডিং টু ইনভলভমেন্ট, বডি সারফেস এরিয়া ইনভলভমেন্ট, সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, কন্ডিশন অফ দ্য পেশেন্ট, সবকিছু মিলিয়ে আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করতে হয়। এবং কোন ড্রাগটা দিব এটা ডিপেন্ড করবে কিসের উপর, সেটা আমি বললাম। এখন আসি আমরা কমপ্লিকেশনস। সোরিয়াসিসকে যদি আমরা টাইম মতো চিকিৎসা না করি, প্রপারলি ট্রিটমেন্ট না করে, আর্লি স্টেজে ট্রিটমেন্ট না করে, ডেফিনেটলি ইট ক্যান কজেস সো মেনি কমপ্লিকেশনস। তার মধ্যে অন্যতম প্রধান একটি কমপ্লিকেশন হলো আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। যদিও এটা একটা ভেরিয়েন্টের মধ্যে আছে। সো সোরিয়াটিক আর্থ্রাইটিস হলে ডেফিনেটলি পেশেন্টের জয়েন্ট পেইন হবে, জয়েন্ট মুভমেন্ট রেস্ট্রিকশন আসবে, জয়েন্টের আরো বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিবে। সো এটা একটা অন্যতম প্রধান কমপ্লিকেশন। এছাড়া পাস্টুলার সোরিয়াসিস হতে পারে, বিশেষ করে সোরিয়াসিসের পেশেন্টকে যদি ভুলক্রমে ওরাল স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হয়, অথবা ইনজেক্টেবল স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি দেয়ার ইজ এ চান্স অফ কমপ্লিকেশনস অফ পাস্টুলার সোরিয়াসিস। এছাড়াও সোরিয়াসিসের কমপ্লিকেশন হিসেবে আমরা বলতে পারি ইরেথ্রোডার্মা। আমরা জানি যখন বডির মোর দেন 80% body surface area involvement হয় due to psoriasis, this is called erythroderma due to psoriasis. So erythroderma is a medical emergency or dermatological emergency, এবং it's a complications of the psoriasis. So এই কমপ্লিকেশন ছাড়া সেকেন্ডারি ইনফেকশনস অনেক সময় হয়, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, অনেক সময় রেনাল শাটডাউন হতে পারে, পালমোনারি ইনভলভমেন্ট হতে পারে, কার্ডিয়াক ইনভলভমেন্ট হতে পারে। সো দিজ আর দ্য কমপ্লিকেশনস। So common complications যদি বলি, arthritis, pustular psoriasis, it may be localized or it may be generalized, and erythroderma, that is involvement of the more than 80% of the body surface area.
নেক্সট প্রশ্নে যদি আমরা যাই, মিডল এজ ম্যান কেম টু ইউ উইথ দ্য সিলভার শাইনি স্কেলস স্পেশালি ওভার দ্য এক্সটেন্সিভ সারফেস। আমার মনে হয় দুইটা সেম কোশ্চেন। হিস্ট্রি অফ রিকারেন্স অ্যালং দ্য জয়েন্ট সোয়েলিং ডিফর্মিটি দ্যাট ইজ কমপ্লিকেটেড সোরিয়াসিস, যেটা বললাম দ্যাট ইজ সোরিয়াটিক আর্থ্রাইটিস। সো প্রথম কোশ্চেনটা হলো ইজ এ সোরিয়াসিস ভালগারিস, এন্ড সেকেন্ড কোশ্চেনের আনসার হবে হলো দিস ইজ এ কেস অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস। যেহেতু জয়েন্ট ইনভলভমেন্ট আছে, জয়েন্টের সোয়েলিং আছে, ডিফর্মিটি আছে, সো হাউ উইল ইউ ট্রিট সোরিয়াটিক আর্থ্রাইটিস এর জন্য? এফডিএ অ্যাপ্রুভ যে ড্রাগ মিথোট্রেক্সট আমরা ইউজ করতে পারি, এবং এফডিএ অ্যাপ্রুভ ড্রাগ হলো গিয়ে টোফাসিলিটিভ, নতুন একটি ড্রাগ আসছে, দিস ইজ কল্ড জ্যাক ইনহিবিটরস। ইট ইজ এ ভেরি প্রমিসিং drug in the field of dermatology, treating different dermatological conditions like vitiligo, alopecia, and many other dermatological conditions. But FDA approved this tofacitinib or JAK inhibitors for the management of psoriatic arthritis. কিন্তু psoriatic arthritis কিন্তু আমরা মিথোট্রেক্সেট দিয়েও আমরা ট্রিটমেন্ট করতে পারি। সাথে পেইনের জন্য আমরা সাধারণত মিথোট্রেক্সেটের পাশাপাশি সালফাসালাজিন দিয়ে থাকি। কিন্তু যদি আমরা টোফাসিটিনিব দেই সেই ক্ষেত্রে সালফাসালাজিনের প্রয়োজন নাই। টোফাসিটিনিব itself can helps to improve the skin lesions as well as joint involvement. সো আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিসের পেশেন্টের ট্রিটমেন্ট কিভাবে করা যায় সেটা আমরা বললাম। কমপ্লিকেশনস অফ সাচ ডিজিজ, যেটা আমি বলেছি, সোরিয়াটিক আর্থ্রাইটিস হলে জয়েন্ট ডিফর্মিটি হতে পারে, পেশেন্টের মুভমেন্টে রেস্ট্রিকশন চলে আসবে, পেশেন্টের বিভিন্ন ধরনের ফিজিক্যাল ইনএবিলিটি দেখা দিবে। সো psoriatic arthritis itself is a complications of the psoriasis, as well as it can causes the disability, joint deformity এটা তৈরি করবে। So regarding the psoriatic arthritis, the next question is 40 years old patient presented with multiple erythematous plaque with silvery scale extensor area of both limbs, same জিনিস, এটা psoriasis. What are the differential? Psoriasis এর differential যদি আমরা বলি, psoriasis differential আমরা বলতে পারি lichen planus, কমন যে একজিমা আছে সেই একজিমাটা আমরা বলতে পারি পিআরপি, বলতে পারি পিটারিয়াসিস রুব্রা পিলারিস, 3 specific topical and systemic agent. So সোরিয়াসিসের জন্য যদি আমরা তিনটা টপিক্যাল প্রিপারেশনের কথা বলি, আমরা টপিক্যাল ময়শ্চারাইজার যেটা বললাম, টপিক্যাল আমরা লিকুইড প্যারাফিন ইউজ করতে পারি, গ্লিসারিন বা ভেজলিন আমরা ইউজ করতে পারি, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি, টপিক্যাল ট্যাক্রোলিমাস ক্যালসিনিউরিন ইনহিবিটর সেটা আমরা ইউজ করতে পারি, টপিক্যাল ভিটামিন D3 অ্যানালগ যেটা ইজ ক্যালসিপোট্রিয়ল সেটা আমরা ইউজ করতে পারি। সিস্টেমিক এজেন্টের মধ্যে আমরা বলেছি মিথোট্রেক্সেট আমরা ইউজ করতে পারি, সাইক্লোস্পোরিন ইউজ করতে পারি, এসিট্রেটিন আমরা ব্যবহার করতে পারি, বিশেষ করে পাস্টুলার সোরিয়াসিসে আমরা এসিট্রেটিন ব্যবহার করি। সো দিজ আর দ্য 3 স্পেসিফিক টপিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সিস্টেমিক ড্রাগস। নেক্সট কোশ্চেন আমরা যেতে পারি। Male patients of 40 years presented to you with erythematous plaques covered by silvery scale, same জিনিস, remission exacerbation যেহেতু এটা chronic disease, so it's again it's a psoriasis. আদার পসিবিলিটি সেটাও আমরা বলেছি, মডালিটি সেটা আলোচনা হয়েছে, এগুলি সেম জিনিস অলমোস্ট সব সোরিয়াসিস রিলেটেড কোশ্চেন। তো এগুলির আনসার অলরেডি আমরা দিয়ে দিয়েছি। সিলভারি স্কেল এগুলি সব রিলেটেড টু সোরিয়াসিস পেশেন্ট। ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রেজেন্টেড টু ইউ উইথ এ প্ল্যাক টিপিক্যাল, আচ্ছা সিলভারি সব জায়গায় সিলভারি স্কেল মানে সোরিয়াসিস। সো আমরা এটা প্রভিশনাল ডায়াগনোসিস বললাম, আমরা সাইন বললাম, দুটা সাইনের কথা বললাম, কমপ্লিকেশনস এর কথা বললাম, হিস্টোপ্যাথোলজিক্যাল হলমার্কের কথা আমরা অলরেডি বলে ফেলেছি। দিস ইজ মুনরোজ মাইক্রোএপসিস। মুনরোজ মাইক্রোএপসিসটা কি? একদম টপমোস্ট লেয়ার স্ট্র্যাটাম কর্নিয়ামে নিউট্রোফিলিক যে ইনফিল্ট্রেশন, এগ্রিগেশন অফ দ্য নিউট্রোফিলস ইন দ্য স্ট্র্যাটাম কর্নিয়াম, এটাকে বলা হচ্ছে মুনরোজ মাইক্রোএপসিস, এন্ড দিস ইজ দ্য হলমার্ক অফ দ্য ডিজিজ, দ্যাট ইজ হলমার্ক অফ দ্য সোরিয়াসিস। Bronchial asthma, mother of bronchial asthma presented her baby with facial erythema. অর্থাৎ একটা পেশেন্ট আসছে মা তার বাচ্চাকে নিয়ে, যে বাচ্চার মুখের মধ্যে ইরিথেমাটাস লেশন এবং পুরো শরীরে তার চুলকানি, সিভিয়ার জেনারেলাইজ ইচিং জন্মের 2 মাস পর থেকে। So this is a classical presentation of atopic dermatitis.
Atopic dermatitis is a clinical diagnosis, a disease of clinical diagnosis, যেখানে আমরা তিনটা মেজর ক্রাইটেরিয়া, তিনটা মাইনর ক্রাইটেরিয়া দেখি। সো এখানে যদি আমরা মেজর ক্রাইটেরিয়া দেখি, তার টিপিক্যাল স্কিন লেশনস, pruritus, and family history of asthma. সো তিনটা মেজর ক্রাইটেরিয়া আমরা পেয়ে গিয়েছি, এবং মাইনর ক্রাইটেরিয়া আমরা যদি দেখার চেষ্টা করি, ডেফিনেটলি হয়তো আমরা মাইনর ক্রাইটেরিয়া পাবো। আমরা জানি মাইনর ক্রাইটেরিয়া গুলি কি কি। সো এক্সাম্পল অফ টাইপ 1 hypersensitivity reaction, টাইপ 1 hypersensitivity reaction আমরা জানি আর্টিকেরিয়া অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, যেটা টাইপ 1 hypersensitivity reaction. So type of hypersensitivity reaction is involved in allergic contact dermatitis. Allergic contact dermatitis is always associated type 4 hypersensitivity reaction. There is delayed type of hypersensitivity reaction. এটা বোধহয় লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি। For life threatening dermatological condition, that is dermatological emergency. চারটা ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি যদি আমরা বলার চেষ্টা করি, তার মধ্যে একটা হলো ইরেথ্রোডার্মা। এটা অনেক ডিজিজের কারণে হতে পারে, সোরিয়াসিসের কারণে হতে পারে, একজিমার কারণে হতে পারে, টিনিয়ার কারণে হতে পারে, লাইকেন প্লেনাসের কারণে হতে পারে, সাম স্কিন মেলিগনেন্সি সেটার জন্য হতে পারে, যেমন মাইকোসিস ফাঙ্গোইডিস। সো নাম্বার 1 ইরেথ্রোডার্মা, নাম্বার 2 প্যাম্পিকাস ভালগারিস। আমরা প্যাম্পিকাস ভালগারিস জানি, ইটস অ্যান অটোইমিউন ডিজিজ। So it is an dermatological emergency. Stevens-Johnson syndrome, drug reaction, severe drug reaction, DRESS, যেটা ডেপসনের জন্য হয়ে থাকে। So these are the dermatological emergency, and angioedema, acute urticaria with angioedema. All these are dermatological emergencies. So next question, 10 বছরের বাচ্চা, erythema, itching, pustule, vesicle crusted skin lesions, antecubital popliteal fossa, allergic rhinitis. This is a classical presentation of atopic dermatitis. Atopic dermatitis এর পেশেন্টের আমরা এই ফাইন্ডিংস গুলি পাবো। স্পেসিফিক কোনো স্কিন লেশন নাই অ্যাটোপিকের, নন স্পেসিফিক। এর মধ্যে ইরাইথেমা থাকে, পেপিউল থাকে, পাস্টিউল থাকে, ভেসিকল ইউজুয়ালি থাকে না, ক্রাস্টিং থাকে, ইচিং তো মোস্ট কমন ফিচার্স, এবং কমন সাইটে থাকে, এক্সটেন্সিভ সাইটে কখনো থাকে, কিউবিটাল অর পপ্লিটিয়াল ফোসাই থাকে, কখনো কখনো ফেসে থাকে, অনেক সময় হোল বডিতে থাকতে পারে। এই ধরনের পেশেন্টদের পার্সোনাল আর ফ্যামিলি হিস্ট্রি অফ atopy. Atopy mean it may be bronchial asthma, it may be hay fever, it may be allergic rhinitis. So these are the atopic conditions that may be associated with atopic dermatitis. So investigations usually ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কোনো ইনভেস্টিগেশনস এর প্রয়োজন হয় না। ইট ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তিনটা মেজর ক্রাইটেরিয়া, তিনটা মাইনর ক্রাইটেরিয়া যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কিন্তু বলতে পারি কনফিডেন্টলি দিস এ কেস অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস। সো আমরা অনেক সময় মাইনর ক্রাইটেরিয়া ফাইন্ড আউট করার জন্য ইনভেস্টিগেশন করতে পারি। আমরা জানি সিরাম আইজি লেভেল বেশি থাকে অ্যাটোপিক পেশেন্টদের ক্ষেত্রে, সো আইজি লেভেলটা করতে পারে, বাট ইট ইজ নট ফর দ্য কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস। হাউ উইল ইউ ট্রিট সাচ এ কেস? অ্যাটোপিক ডার্মাটাইটিসের পেশেন্ট কিভাবে আমাদের কাছে কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ট্রিটমেন্টটা ঠিক করি। সো অ্যাটোপিক ডার্মাটাইটিস পেশেন্ট যদি মাইল্ড ফর্মে আসে, তাহলে আমরা শুধু টপিক্যাল প্রিপারেশন দেই এবং অ্যান্টিহিস্টামিন আমরা দিতে পারি অ্যাকর্ডিং টু এজ অফ দ্য পেশেন্ট। সাধারণত সাসপেনশন, সিরাপ হিসেবে আমরা দিতে পারি, অনেক সময় ট্যাবলেট ফর্মে আমরা দিতে পারি। টপিক্যাল অ্যান্টিহিস্টামিন অনেক সময় পাওয়া যায়, সেটা অনেক সময় আমরা দিই। বাট অ্যাটোপিক ডার্মাটাইটিসের ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট ইজ ময়শ্চারাইজার। কারণ অ্যাটোপিক পেশেন্টদের স্কিন কিন্তু অনেক বেশি ড্রাই থাকে। So moisturizer is the most important part of the treatment of atopic patients. They are very much prone to develop infections, secondary bacterial infections, so antibiotics is important. Sometimes needed steroids. It may be topical steroid, may be systemic steroid, but it is better to avoid the use of steroid in case of atopic patients because, as you know, there are so many complications or adverse effects of using steroids, both in topical form as well as oral form. But in some cases, severe cases, we can use these steroids in both forms. How do you treat a case of herpes zoster involving the dorsal dermatome? Herpes zoster সম্পর্কে আমরা সবাই জানি, কিভাবে চিকিৎসা করব। হার্পিস জোস্টার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে। হার্পিস জোস্টার সাধারণত এটাকে বলা হয় ইটস এ ভাইরাল ডিজিজ, যেটা নাকি ভেরিসেলা জোস্টার ভাইরাস দিয়ে হয়। এবং হার্পিস জোস্টারের পেশেন্টদের আমরা হিস্ট্রি নিলে দেখবো তাদের ইনভেরিয়েবলি অলমোস্ট প্রত্যেকেরই কিন্তু
ভেরিসেলা হয়েছিল। ভেরিসেলা মানে যেটাকে আমরা চিকেন পক্স বলি। সো যেই ভাইরাসটা চিকেন পক্স করে, দ্যাট ইজ ভেরিসেলা করে, সেই ভাইরাসের রিঅ্যাক্টিভেশনের কারণে কিন্তু হার্পিস জোস্টার হয়। এবং হার্পিস জোস্টার যাদের হয়, ধরে নিতে হবে দে আর সামহাউ ইমিউনোকম্প্রোমাইজড অর ইমিউনোসাপ্রেসড। সো এই ইমিউনোকম্প্রোমাইজড স্টেট কেন হলো সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। ইট মে বি ডিউ টু malnutrition, it may be due to the broad spectrum antibiotic or steroid, long term steroid therapy. It may be due to other immunosuppressive conditions like uncontrolled diabetes mellitus, old age. So these are the very important features, key points that you have to search for this a case of herpes zoster. So definitely you have to find it out and treat accordingly. That is very important. সো ট্রিটমেন্টের ক্ষেত্রে হ্যাপি জোস্টার যদি 50 বছরের উপরে কোনো পেশেন্টরা হ্যাপি জোস্টার পাই, ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ইজ দ্য কমপ্লিট বেড রেস্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপমেন্ট অফ জোস্টার অ্যাসোসিয়েটেড পেইন, যেটাকে আমরা আগে বলা হতো পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। সো এই কমপ্লিকেশন গুলিকে প্রিভেন্ট করার জন্য বেড রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ দ্য পেশেন্টস এজ ইজ আফটার 50। অ্যালং উইথ আমরা সাধারণত সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই, বাট within first 4 days of infection or appearing the skin lesions, আমরা যদি ওরাল অ্যান্টিভাইরাল থেরাপি আমরা স্টার্ট করতে পারি, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির অর ফ্যামসাইক্লোভির, তাহলে কিন্তু পেশেন্টের সাফারিংস, কমপ্লিকেশনস এন্ড ডিউরেশন অফ দ্য ডিজিজ আমরা কিছুটা হলে মিনিমাইজ করতে পারি। সেক্ষেত্রে আমরা সাধারণত আমরা যদি ভ্যালাসাইক্লোভির দেই, সাধারণত 1 গ্রাম 8 আওয়ারলি সাধারণত আমরা 7 দিন দিয়ে থাকি। অ্যাসাইক্লোভির দিয়ে যদি আমরা দেই তাহলে আমরা 800 মিলিগ্রাম দেই 5 টাইমস 7 দিনের জন্য, মিনিমাম 7 দিন, 7 থেকে 10 দিন দেওয়া যেতে পারে। পাশাপাশি আমরা সাধারণত পেইন, যেহেতু এই যে হ্যাপি জোস্টারের যে পেইন সিভিয়ার পেইন হয় এবং এই পেইনটা হলো নিউরোপ্যাথিক পেইন। সো এই নিউরোপ্যাথিক পেইনের কিন্তু নর্মাল পেইন কিলার খুব একটা ভালো কাজ হয় না। এখানে সাধারণত গাবাপেন্টিন অর প্রিগাবালিন দিতে হয় এবং পাশাপাশি অনেক সময় আমরা পেশেন্টদেরকে আমরা এমিট্রিপ্লিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। কখনো কখনো আমাদের নর্মাল যে পেইন কিলার আছে সেই পেইন কিলার গুলো আমরা কখনো কখনো দেই। টপিক্যাল অ্যান্টিভাইরালের খুব বেশি রোল এখানে নাই, তারপরেও এটাকে আমরা প্লাসিবো হিসাবে দিতে পারি। সো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের যদি চান্স থাকে বা আমরা যদি দেখি কোথাও সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, অনেক সময় মাইল্ড লিচিং হয়। সো সেই প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনস অর আদার কমপ্লিকেশনস আমরা অনেক সময় ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। So herpes zoster is also a very common dermatological condition, and definitely we should manage this case as early as possible and properly. That is very important. Proper management or proper treatment is very important to prevent the complications and for recovery. The patient comes to you with onset of painful group blisters on one side. So this is the same case, herpes zoster. Painful group blister one side of the trunk intradermal. So this is a herpes zoster. Two differential diagnosis. Herpes zoster diagnosis এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি কন্টাক্ট ডার্মাটাইটিস, ইনসেক্ট বাইট। অনেক সময় দেখা যায় যে কন্টাক্ট ডার্মাটাইটিস herpes zoster মতো মনে হতে পারে, ইনসেক্ট বাইট অনেক সময় herpes zoster মতো মনে হতে পারে। সো ম্যানেজমেন্ট আমরা অলরেডি আলোচনা করলাম। স্কুল বয় গোয়িং প্রেজেন্টেড উইথ দ্য প্যাচি অ্যালোপেশিয়া স্কাল্প। সো প্যাচি অ্যালোপেশিয়া স্কাল্প, দিস ইজ এ ক্লাসিক্যাল কেস অফ অ্যালোপেশিয়া এরিয়াটা। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি, আমরা এরকম অনেক পেশেন্ট দেখি, বিশেষ করে বাচ্চাদের বাবা মারা যখন তাদেরকে চেম্বারে নিয়ে আসে, আমাদের চেম্বারে এনে বলে তা আমার ছেলের মাথা চুল তো টাকে খেয়ে ফেলেছে অথবা তেলাপোকা খেয়ে ফেলেছে, রাতে ভালোই ছিল, সকালে ঘুম থেকে উঠে দেখে যে চুল নাই, পার্টিকুলার একটা জায়গায় চুল নাই। দিস ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যালোপেশিয়া এরিয়াটা। সো অ্যালোপেশিয়া এরিয়াটার পেশেন্টদের কিন্তু সিঙ্গেল অ্যালোপেথিক প্যাচ থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, অ্যালোপেশিয়া টোটালিস হতে পারে, পুরো স্কাল্প চুল চলে যেতে পারে, অথবা অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস হতে পারে, হোল বডি তার হেয়ার কিন্তু লস্ট হতে পারে। সো দিস ইজ অ্যানাদার ভেরি কমন কন্ডিশনস অফ হেয়ার ডিসঅর্ডার। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যালোপেশিয়া এরিয়াটার সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি আমরা বাচ্চাদের ক্ষেত্রে করি, টিনিয়া ক্যাভিটিস একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারি, কারণ আমরা জানি বাচ্চাদের টিনিয়া ক্যাভিটিস স্কারিং টাইপ যদি হয় সেখানে হেয়ার লস হয়। এছাড়াও আমরা কনজেনিটাল ট্রায়াঙ্গুলার অ্যালোপেশিয়া এরিয়াটা, দিস ইজ নট ভেরি কমন, বাট এটা একটা খুব ক্লোজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ট্রাইকোটিলুমিনিয়া, এটা আর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা জানি, সাইকোডার্মাটোলজি। সো ইনভেস্টিগেশনস অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রে আমরা সাধারণত
একটু কনফার্ম করে ডায়াগনোসিস ট্রাইকোস্কোপি সম্পর্কে আমরা অনেকেই জানি না। এটা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ডায়াগনস্টিক টুল ফর অ্যালোপেশিয়া এরিয়াটা। ট্রাইকোস্কোপি মিনস ইজ এ ডার্মোস্কোপি অফ দ্য স্কাল্প অ্যান্ড হেয়ার। সো এই ট্রাইকোস্কোপির মাধ্যমে আমরা ক্লাসিক্যাল কিছু প্রেজেন্টেশন পাই অ্যালোপেশিয়া এরিয়াটা, যার মাধ্যমে আমরা বলতে পারি। ফাইনালি ইনভেস্টিগেশনস এ সাধারণত আমরা অ্যালোপেশিয়া এরিয়াটার জন্য দেখি না, আমরা দেখি টু এক্সক্লুড দ্য আদার পসিবিলিটিস। দ্যাট ইজ অ্যালোপেশিয়া এরিয়াটা ইজ অ্যান অটোইমিউন ডিজিজ। সো আদার অটোইমিউন ডিজিজ আছে কিনা, বিশেষ করে থাইরয়েড ডিসঅর্ডার। সো অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিরা দেখি অটোইমিউন থাইরয়েড ডিসঅর্ডার অ্যালোপেশিয়া এরিয়াটার সাথে থাকতে পারে। আমরা জানি একটা অটোইমিউন ডিজিজ থাকলে পাশে কিন্তু পাশাপাশি অন্যান্য অটোইমিউন ডিজিজ থাকার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা থাইরয়েড অটোইমিউন থাইরয়েড প্রোফাইলটা আমরা দেখে নিই। এছাড়াও আমরা যদি অ্যাডাল্ট পেশেন্ট হয়, বড় পেশেন্ট যদি হয়, ডায়াবেটিস ব্লাড সুগারটা আমরা অনেক সময় দেখি। অ্যালোপেশিয়া এরিয়াটা অনেক সময় ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেকেন্ডারি সিফিলিস, দো এটা খুব কমন না আমাদের দেশে এখন। সো সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি ভিডিআরএল, কিউএনকিউ, টিপিএইচএ টেস্ট করে আমরা দেখতে পারি। সো ডায়াগনোসিসের জন্য বেসিক্যালি অ্যালোপেশিয়া এরিয়াটা ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস and trichoscopy give you a very very important clue. And finally আমরা কি করতে পারি, স্কিন বায়োপসি করতে পারি, স্কাল বায়োপসি করতে পারি। স্কাল বায়োপসি করলে অ্যালোপেশিয়া এরিয়াটার কিছু ক্লাসিক্যাল প্রেজেন্টেশন আছে, সেটা আমরা দেখে আমরা কনফার্ম করতে পারি। ইফ দ্য বয় হ্যাজ গট স্কেবিস, হাউ উইল ইউ ট্রিট হিম? সো অ্যালোপেশিয়া এরিয়াটার সাথে আসলে স্কেবিসের খুব ডিরেক্ট সম্পর্ক নাই। স্কেবিস থাকলে আমরা স্কেবিসের চিকিৎসা যেভাবে করি সেভাবেই করব। সো এখানে আলাদা করে কিছু বলার নাই। 30 years of age presented with silvery shiny scales over elbow, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। স্কুল গোয়িং প্রেজেন্টেড উইথ সিলভারি স্কেল, সেটাও নিয়ে আমাদের আলোচনা হয়েছে। প্রভিশনাল ডায়াগনোসিস কনফার্ম কিভাবে করব সেটা নিয়ে আলোচনা হয়েছে। ট্রিটমেন্ট প্ল্যান নিয়েও আমরা কথা বলেছি। 50 years old farmer presented to you palmoplantar punctate keratosis, patchy pigmentation in the trunk. So mention your provisional diagnosis. Palmoplantar punctate hyperkeratosis with patchy pigmentation. I think এই প্রশ্নের মধ্যে কিছুটা গ্যাপ আছে। এই প্যাচি পিগমেন্টেশন না হয়ে এটা যদি রেইনড্রপ পিগমেন্টেশন হতো ভালো হতো, বাট দিস ইজ এ ক্লাসিক্যাল ওয়ার্ড। কারণ প্যাচি পিগমেন্টেশন আর পাংক্টেট পামোপ্লান্টার হাইপারকেরাটোসিস দিয়ে অনেক কিছু হতে পারে, বাট আমার মনে হয় এই জায়গাটা যদি রেইনড্রপ পিগমেন্টেশন হতো এটা অনেক ভালো হতো এবং মোর স্পেসিফিক হতো। সো আমরা ধরে নিচ্ছি দিস ইজ রেইনড্রপ পিগমেন্টেশন। ট্রাঙ্কের রেইনড্রপ পিগমেন্টেশন, পামোপ্লান্টার হাইপারকেরাটোসিস যদি থাকে পাংক্টেট, দিস ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ আর্সেনিকোসিস অর ক্রনিক আর্সেনিকোসিস। আমরা জানি আমাদের 65টা জেলার মধ্যে অলরেডি 61 ডিস্ট্রিক্ট ইজ declared as arsenic prone area। 61টা জেলায় আর্সেনিকের রোগী আছে, তার মধ্যে খুব কমন যেটা রিভার সাইড এরিয়া, আমরা জানি চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে আর্সেনিকের পেশেন্ট আমরা দেখি। সো আর্সেনিকের রোগীদের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি আমরা চিন্তা করি, অনেক ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা বলতে পারি। তার মধ্যে পিটারিয়াসিস ভার্সিকালার একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা বলতে পারি, কনফেটি টাইপ অফ ভিটিলিগো একটা বলতে পারি, কিছু জেনোডার্মাটোসিস আছে, পিগমেন্টারি ডিসঅর্ডার, সেই পিগমেন্টারি ডিসঅর্ডার গুলি আমরা বলতে পারি। ওয়ান ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা বলতে পারি যে অনেক সময় ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আমরা লেপ্রোসি বলতে পারি, বর্ডার লাইন লেপ্রোসি। ইনভেস্টিগেশনস, এই পেশেন্টের ক্ষেত্রে কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? আমরা আর্সেনিক লেভেল দেখতে পারি। আর্সেনিক লেভেলটা সাধারণত ব্লাডের সিরামে দেখে কোনো লাভ হয় না, ইউরিনে দেখতে হয়, নেইলে দেখতে হয়, হেয়ারে দেখতে হয়। সো এই টেস্ট করার জন্য আমাদের বোধহয় ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাটমিক এনার্জি কমিশন, একটা অ্যাটমিক এনার্জি সেন্টারটা আছে, সেই সেন্টারে বোধহয় আমরা স্যাম্পলটা পাঠালে আমরা বোধহয় এই টেস্টটা করতে পারি। সো নেইল, হেয়ার এন্ড ইউরিন, estimation of arsenic in these 3 specimen sample, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা আমাদের আর্সেনিক এস্টিমেশন করে আমাদের ডায়াগনোসিসটাকে আমরা আরেকটু এস্টাবলিশ করতে পারি। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত আর্সেনিকের ফার্স্ট এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট হলো স্টপ দ্য আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার ড্রিঙ্কিং। এটা হলো প্রথম এবং প্রধান চিকিৎসা, যত দ্রুত সম্ভব। তারপর ডেফিনেটলি তাকে আর্সেনিক ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার দিতে হবে।
এবং অলরেডি তার বডিতে যে চেঞ্জগুলি হয়েছে সেই চেঞ্জগুলিকে নিউট্রালাইজ বা মিনিমাইজ করার জন্য আমরা সাধারণত স্পিরুলিনা নামক একটি মেডিসিন আমরা ব্যবহার করি, যেটাতে প্লেন্টি অফ রিচ অফ প্রোটিন থাকে। সো এই প্রোটিনটা আমরা দিয়ে থাকি। বেসিক্যালি দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর আর্সেনিকোসিস। অ্যান্টিঅক্সিডেন্ট আমরা দিয়ে থাকি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো টু স্টপ আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার ড্রিঙ্কিং। এছাড়াও অ্যাকর্ডিং টু দ্য কমপ্লিকেশন, যেহেতু পাংক্টেড হাইপারকেরাটোসিস আছে সেখানে আমরা কেরাটোলাইটিক দিতে পারি, কখনো কখনো ওই জায়গায় আমরা ক্রায়োথেরাপি করতে পারি, ইলেকট্রোসার্জারি করতে পারি, অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য পেশেন্ট। দিস আর আদার ডিফারেন্ট ট্রিটমেন্ট মডেলিস। অনেক সময় আমরা কিছু সেলিসাইলিক অ্যাসিড বা এই জাতীয় কিছু টপিক্যাল প্রিপারেশন আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। সো টপিক্যাল সিস্টেমিক ড্রাগের কথা বললাম। Patient presented with scaly rashes, how would you treat her if she is a case of psoriasis? এটা নিয়ে আলোচনা হয়েছে। Young lady presented with itching, silvery scale, এটা নিয়ে আলোচনা হয়েছে। Girl presented with comedone, papulopustular lesions on her face and forehead, 6 months. This is another very common dermatological condition. I can say right now in Bangladesh, this is the most common dermatological condition, and this is acne vulgaris. So this is a typical or classical presentation of acne. Patient, maybe girl or boy, presented with comedone, the hallmark of the disease, with papulopustular lesions, typically on the face, cheeks, foreheads, chin, and it's a clinical diagnosis. So টপিক্যাল প্রিপারেশন আমরা জানি, একনির ক্ষেত্রে আমরা কি কি টপিক্যাল প্রিপারেশন ব্যবহার করি। টপিক্যাল ক্যারাটোলাইটিক এজেন্ট হিসেবে আমরা টপিক্যাল রেটিনয়েড যেগুলি আছে, অ্যাডাপালিন, ট্রেটিনোইন, আইসোট্রেটিনোইন, এগুলি টপিক্যাল প্রিপারেশন পাওয়া যায়, এগুলি আমরা ইউজ করতে পারি। বেনজাইল পারঅক্সাইডটা আমরা ব্যবহার করি। এছাড়াও টপিক্যাল অ্যান্টিবায়োটিক আছে, ক্লিন্ডামাইসিন, ইরিথ্রোমাইসিন, টপিক্যাল প্রিপারেশন, সেগুলি আমরা ব্যবহার করি। সিস্টেমিক ড্রাগস এর মধ্যে আমরা টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এজিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন আমরা ব্যবহার করতে পারি। বাট মিনোসাইক্লিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। যদিও মিনোসাইক্লিনটা একসময় আমাদের দেশে ছিল না, এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে, সো আমরা চাইলে মিনোসাইক্লিন ব্যবহার করতে পারি। বাট আদার মেডিকেশনসও কিন্তু ভালো রেসপন্স হয়। অ্যাডভাইস দিব? সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রেক্ষাপটে একনির পেশেন্টরা, বিশেষ করে টিন এজে যখন একনিটা হয়, তখন কিন্তু তারা আসলে এটা সম্পর্কে খুব বেশি অ্যাওয়্যার হয় না। সো তাদের অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট, কোনোভাবে যাতে তাদের এই একনি বা পিম্পলটাকে নখ দিয়ে কোটাকুটি তারা না করেন, এবং অপ্রয়োজনীয় কোনো ক্রিম, কসমেটিক্স এবং দোকান থেকে বিশেষ করে স্টেরয়েড জাতীয় ক্রিম যাতে তারা কিনে ব্যবহার না করেন। এটা হলো স্পেশাল অ্যাডভাইস। এই অ্যাডভাইসটা খুবই জরুরি, এবং খুব আর্লি স্টেজে তারা যদি তাদের নিকটস্থ যে কোনো স্কিন স্পেশালিস্টের শরণাপন্ন হন, তাহলে কিন্তু খুব সহজেই একনি রিলেটেড যে কমপ্লিকেশন গুলি নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, সেগুলি থেকে তারা পরিত্রাণ পাবেন। কারণ কমপ্লিকেশনস হয়ে গেলে ইটস ভেরি ডিফিকাল্ট টু ট্রিট and cure the patient. So young adolescent, so same questions. I think the answer is the same. Basic lesion of acne, আমরা বলেছি comedone is the basic lesion or hallmark of the disease. Etiopathogenesis of such case. Etiopathogenesis আসলে একনিকে কি বলা হয়? It is a disease of the pilosebaceous unit. আমাদের স্কিনের মধ্যে sebaceous gland and hair follicle যে ইউনিট আছে, এটাকে বলা হয় পাইলোসিবিসিয়াস ইউনিট। এই ডিজিজ বেসিক্যালি এই পাইলোসিবিসিয়াস ইউনিটের। অর্থাৎ এখানে যেটা হয়, টিন এজের শুরুতে যখন অ্যান্ড্রোজেন সিক্রেশন স্টার্ট হয়, এই অ্যান্ড্রোজেন কি করে, সিবিসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, অ্যাক্টিভেট করলে গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যায়। এখানে একটা ব্যাকটেরিয়া থাকে, প্রোপিওব্যাকটেরিয়াম একনি, এবং এই যে সিবাম ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, এখানে একটা ইনফ্লামেশন হয়, এবং এই সিবিএসএস গ্ল্যান্ডের সিক্রেশনটা সাধারণত হেয়ার ফলিকল দিয়ে কিন্তু বের হয়, যেহেতু সিবিএসএস গ্ল্যান্ডের ওপেনিংটা হলো হেয়ার ফলিকলের ভিতরে। সেই জায়গায় হাইপার ক্যারাটোসিসের জন্য ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে তখন কি হয়, সিবিএসএস গ্ল্যান্ডের ভিতরে ইনফ্লামেশন হয়। ইনিশিয়ালি দেখা যায় যে মেকানিক্যাল ব্লকেজের জন্য নন ইনফ্লামেটরি যে লেশন, সেটাকে আমরা বলি কমেডন। স্কিনের মধ্যে এটা ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, দ্যাট ইজ ক্লোজ এন্ড ওপেন কমেডন। সো এই যে কমেডন তৈরি হয়, যখন ইনফ্লামেশন শুরু হয় তখন দেখা যায় পেপিউল হয়, নোডিউল হয়, পাস্টিউল হয়, অনেক সময় বড় বড় অ্যাবসেস হয়ে যায়।
So these are the basic things regarding the etiopathogenesis of acne. And treatment আমরা অলরেডি আলোচনা করেছি, টপিক্যাল কি প্রিপারেশন দিতে পারি, সিস্টেমিক কি কি ড্রাগ আমরা ব্যবহার করি, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য কাউন্সিলিং। এন্ড একনিতে কিন্তু ফটোসেনসিটিভিটি হয়, সেক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। একনি ইজ এ ক্রনিক ডিজিজ, লং টার্ম ডিজিজ, সো a patient need to treat these conditions with the help of a dermatologist and should in touch with a dermatologist for proper management. This is very important, কারণ পেশেন্ট যদি কিছুদিন চিকিৎসা করে বন্ধ করে দেয় তাহলে কিন্তু সে প্রপারলি তার ইমপ্রুভমেন্ট হবে না এবং আলটিমেটলি তার কমপ্লিকেশন বা জটিলতা ডেভেলপ করবে, যেটা পরবর্তীতে ম্যানেজ করা অনেক সময় কঠিন হয়ে যায়। সো একনি রিলেটেড আমার মনে হয় আমরা এই কোশ্চেনগুলো আনসার করে ফেলেছি। টপিক্যাল সিস্টেমিক ড্রাগের কথা আমরা অলরেডি বলে ফেলেছি। সো 8 years old boy presented with intensely pruritic papules on web of the fingers, axilla, umbilicus, genitalia. Family history affected. It's a classical presentation, ekdom typical presentation. This is a case of scabies. So name other 3 pruritic skin disease. So আমরা এতক্ষণ যেই কয়েকটা ডিজিজ আলোচনা করলাম, pruritic ডিজিজের মধ্যে যদি আমরা বলতে হয় স্কেবিস ছাড়া একটা হলো টিনিয়া, যদি এটা আলোচনায় আসে নাই, অ্যাটোপিক ডার্মাটাইটিস, স্কেবিস, টিনিয়া, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস কে আমরা বলতে পারি ইট ইজ অ্যানাদার টাইপ অফ এক্সিমা অথবা কন্টাক্ট ডার্মাটাইটিস আর সিভিয়ারলি প্লুরাইটিক ডিজিজ। সো মেনশন দ্য কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ, অর্থাৎ আমরা যদি স্কেবিসের কমপ্লিকেশন আমরা জানি, স্কেবিসের কমপ্লিকেশন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এক্সিমেটাইজেশন হতে পারে, স্কেবিস থেকে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করে সেটা আমরা জানি, স্কেবিস থেকে আর্টিকেরিয়া ডেভেলপ করতে পারে, প্যারাসাইটোফোবিয়া বলে একটা টার্ম আছে, সেটা অনেক সময় স্কেবিস থেকে হতে পারে। সো স্কেবিস থেকে অনেক সময় বড় বড় নডিউল হয়ে যায়, কমপ্লিকেটেড হয়, স্কেবিস থেকে নরওয়েজিয়ান অর ক্রাস্টেড স্কেবিস হয়, ইজ ভেরি ডিফিকাল্ট to treat. So these are the complications. Management আমরা জানি, অলরেডি আমরা আলোচনা করেছি ম্যানেজমেন্ট নিয়ে স্কেবিসের। College going student, 17 years, present with the itchy papulopustular lesions on the hand, axilla, periumbilical. So this is another classical presentation of acne. So diagnosis, চিকিৎসা কিভাবে করব আমরা সব অলরেডি আলোচনা করেছি। Papulopustular finger or finger. So this is another classical presentation of acne vulgaris. ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা আগে হয়েছে। প্রভিশনাল ডায়াগনোসিস সম্পর্কে আমরা বলছি, স্কেবিসের প্রভিশনাল ডায়াগনোসিস অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে, স্কেবিসের প্রভিশনাল ডায়াগনোসিসের মধ্যে পুরাইগো সিমপ্লেক্স হতে পারে, পেপুলার আর্টিকেরিয়া হতে পারে, নডুলার পুরাইগো নডুলারিস হতে পারে, 12 year present instance pruriting. So this is another case of scabies. Complications treatment already bola hoyeche. So this is the last questions we will discuss today. 16 years, this is 16-year-old girl presented with the comedone papulopustular lesions on the face, forehead. Face is greasy, oily. What is your diagnosis? So this is another classical presentation of acne vulgaris. Pathogenesis নিয়ে আমরা আলোচনা করেছি, ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলেছি। সো পরের প্রশ্নটাও বোধহয় একদম সেম, একনি। দিস ইজ একনি ভালগারিস। প্যাথোজেনেসিস নিয়ে আমরা কথা বললাম, কিভাবে চিকিৎসা। সো প্যাথোজেনেসিসটা আমি আবার একটু রিভিউ করি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্যাথোজেনেসিসে যে কয়েকটা জিনিস ইনভলভমেন্ট হয়, একটা হলো পাইলোসিবিসিয়াস ইউনিট, হেয়ার ফলিকল ইনভলভমেন্ট হয়, সিবিসিয়াস গ্ল্যান্ড ইনভলভমেন্ট হয়, এবং অ্যান্ড্রোজেন একটি হরমোন, সেটার এখানে রোল আছে, এবং প্রোপেনিওব্যাকটেরিয়াম একনি সেটার একটা রোল আছে। সো এই বিষয়গুলি কিন্তু এই প্যাথোজেনেসিসে একনি প্যাথোজেনেসিসে হেল্প করে। তাহলে এখানে বেসিক জিনিস কি? অ্যান্ড্রোজেন। এই জন্য টিন এজের আগে কিন্তু অ্যান্ড্রোজেন থাকে না, যার কারণে কিন্তু এই একনি টিনেজের আগে সাধারণত দেখা যায় না। টিনেজ থেকে শুরু হয় ডিউ টু দ্য অ্যান্ড্রোজেন সিক্রেশন স্টার্টস ইন দ্য টিনেজ। সো এই অ্যান্ড্রোজেন কি করে? সিবিসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেট করে ফর দ্য সিক্রেশন অফ সিবাম। সো সিবাম সিক্রেশন হয়, এবং যেহেতু সিবামের সিক্রেশনটা হেয়ার ফলিকল দিয়ে বের হয়, ফলিকলে হাইপারক্যারাটোসিস হয়ে যদি কোনো কারণে হেয়ার ফলিকলের পাথওয়েটা ব্লক হয়ে যায়, তখন এই সিক্রেশন বের হইতে পারে না। তখন কি করে? এই সিবিসিয়াস গ্ল্যান্ডের ভিতরে এটা ডিপোজিট হয়ে একসময় এটা এলিভেশন হয়, যেটাকে আমরা কমেডন বলি, মেকানিক্যাল ব্লকেজের জন্য। যদি এটা সাদা থাকে এটাকে আমরা
আমরা বলি ক্লোজ কমেডন, যদি এটা কালো হয়ে যায় এটাকে বলি আমরা ওপেন কমেডন। যখন ইনফ্লামেশন শুরু হয় ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে, সিবাম ব্রেকডাউন হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড যখন হয়, প্রোপেনের ব্যাকটেরিয়াম একনি যখন এখানে রোল প্লে করে, তখন এখানে একটা ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে তখন কিন্তু ইনফ্লামেটরি যে লেশনগুলি, সেই লেশনগুলি ডেভেলপ করে, দ্যাট ইজ পেপিউল, নডিউল, পাস্টিউল, cystic lesion. All these are the inflammatory lesions of the acne. So this is very important. এবং কিভাবে চিকিৎসা করব সেটাও আমরা বললাম। একনি পেশেন্টের কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, একনি পেশেন্টের সান প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, একনি পেশেন্টের টপিক্যাল প্রিপারেশন আছে, আমরা যেটা বললাম টপিক্যাল অ্যান্টিবায়োটিক, টপিক্যাল যে ক্যারাটোলাইটিক প্রিপারেশন, রেটিনয়েডস আছে, বেনজাইল পারঅক্সাইড আছে, সিস্টেমিক ড্রাগসের মধ্যে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক আছে এবং সিস্টেমিক রেটিনয়েডস, দ্যাট ইজ আইসোট্রেটিনয়েড। অনেক সময় হরমোন থেরাপি আমরা দিই ওরাল প্রিপারেশন হিসাবে, অনেক সময় আমরা এই ট্রিটমেন্টগুলি আমরা দিয়ে থাকি। সো আই থিঙ্ক দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ডিসকাশনস। আমরা তাহলে আজকে একনি নিয়ে ডিটেলস আলোচনা করলাম, অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে ডিটেলস আলোচনা করলাম এবং সোরিয়াসিস নিয়ে ডিটেলস আলোচনা করলাম। দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কমন ডিজিজ নিয়ে আমাদের আজকে আলোচনা হলো। সো এটা স্কেবিস নিয়ে আমরা কিছুটা কথা বললাম। আমার মনে হয় ম্যাক্সিমাম কোশ্চেনগুলি স্কেবিস রিলেটেড। সিভিয়ার ইচিং ম্যাক্সিমাম গুলি স্কেবিসের। আচ্ছা, স্কেবিসের ক্ষেত্রে আমরা একটু বলি, সার্কেলোফেব্রা আমরা জানি, ফার্স্ট প্রভিশনাল ডায়াগনোসিস, 4 important diagnostic criteria, outline of the treatment of this patient. So this is a typical cases of scabies. 3 children of family have been suffering from scabies. What clinical symptoms, signs and complications you will look for? এগুলি নিয়ে আলোচনা হয়েছে, ম্যানেজমেন্ট নিয়ে আমরা জানি। টিপিক্যাল 2 years came to you with his mother complaints, multiple papillovesicular lesions, finger waves. This is classical case. What will be the treatment advice and complications, এটা আমরা সবাই জানি। সো আজকে এতটুকু পর্যন্তই থাকুক। Last question, what organism responsible Streptococcus? আমরা জানি Streptococcus is the bacteria that is responsible actually for glomerulonephritis of untreated patient of scabies, that is infected scabies. 5 years, present with severe itching, scratch mark, papular vesicular eruptions, diagnosis mentioned for importance. So এগুলি নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে, তো আমরা এতটুকু আজকে শেষ করলাম। নাফিসা শুনতে পাচ্ছ? আমার মনে আজকে আমরা এতটুকু শেষ করলাম। আমরা নেক্সট ক্লাস আগামী রোববারে, এখন থেকে আমরা সপ্তাহে 2টো করে ক্লাস নিব, যেহেতু পরীক্ষা হয়তো সামনে চলে আসছে, আমাদের হয়তো কোশ্চেনের পরিমাণ বেশি, এই জন্য আমরা নেক্সট উইক থেকে 2টা করে ক্লাস নিব। আগামী রোববার ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।